জাগমা শঙ্করী শিবে জননী গো জাগমা শঙ্করী শিবে জাগমা শঙ্করী শিবে জননী গো জাগমা শঙ্করী শিবে জাগমা শঙ্করী শিবে জননী গো জাগমা শঙ্করী শিবে কৈলাসবাসিনী মাতা জননী আমারও জননী গো জাগমা শঙ্করী শিবে দয়া করো আজি এই অভাগার উপর জননী গো জাগমা শঙ্করী শিবে অজ্ঞানে অধমে আমি কি বন্দিতে জানি জননী গো জাগমা শঙ্করী শিবে শরণ নিয়েছি তব রাঙা চরণ দুখানি জননী গো জাগমা শঙ্করী শিবে তুমি বলো ছাড় ছাড় মায় আমি না ছাড়িব জননী গো জাগমা শঙ্করী শিবে বাজন্নপুর হয়ে তোমার চরণে বাজিব জননী গো জাগমা শঙ্করী শিবে যুক্তি করি মা জননী কি বাজে করিলা জননী গো জাগমা শঙ্করী শিবে সদা শিবের নিকটেতে যাই ন মেলিলা জননী গো জাগমা শঙ্করী শিবে সদা শিবে যাই মাতা কহিতে লাগিলা জননী গো জাগমা শঙ্করী শিবে শোনো আজি কাকা তুমি আমার উত্তর জননী গো জাগমা শঙ্করী শিবে করে যে বিপদে কাকা পড়িয়াছি মোর জননী গো জাগমা শঙ্করী শিবে তোমার বাহন হই প্রিয়মুখে বার জননী গো জাগমা শঙ্করী শিবে জাগমা শঙ্করী শিবে বলিও গো কাকা তব জনে প্রণাম হই এ আমার কাছে কিসের জন্য গো? আমি একটা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি কি বিপদ গো তোমার আবার? দেখো আমার না যেতে হবে এই বিরাটনগরে আচ্ছা তো যাওয়ার জন্য একটা ছালাপালা আছে ওনার একটা পুটলি তৈরি করেছি আচ্ছা তো ওই পুটলিটা নিয়ে যাওয়ার জন্য আমার বাহনটা হাতে তোমার ওই যে তোমার ওই যে বাহনটা যে ষাঁড়টা ও ওই ষাঁড়টা ষাঁড়টাকে আমার দিতে হবে আচ্ছা হ্যাঁ এ কিসের জন্য কইছো গো তো? কেন বলো তো এ কদিন আগে তো বৃষ্টি হইলো আচ্ছা। এখনো মাটি ঠিকঠাক শক্ত হয়নি আচ্ছা বুঝতে পারলো হ্যাঁ। এবার হাতি যখন ওই রাস্তাতে যাবে না হাতির পা গেড়াবে আমার হাতিও রইলো আর তোমার শালা ও ষাঁড়ের কথা বলছো না আমার ষাঁড়টাকে তুমি নিয়ে যাবে না ও বাবা আমি তো খোড়ালো খাইতে আড়ে শুইতে আড়ে আমি যেদিকে যাই ষাঁড়ের পিঠে যাই তাহলে তোমারটা আমার নিয়ে যাওয়া ষাঁড় যাবে। দোয়া যাবে ঠিক আছে আমি অন্যত্র গমন করি ওরে সে স্থানেতে বাহন মাতা তারণ পাইলা জননী গো জাগমা শঙ্করী শিবে সে স্থানে হইতে মাতা তার চলি গলা জননী গো জাগমা শঙ্করী শিবে দেবরাজেন্দ্রের নিকটে যাই না মেরিলা জননী গো জাগমা শঙ্করী শিবে দেবরাজে চাই মাতা কহিতে লাগিলা জননী গো জাগমা শঙ্করী শিবে শুনো আজি দেবরাজ আমার উত্তর জননী গো জাগমা শঙ্করী শিবে ঘরে যে বিপদে আমি পড়িয়াছি মোর জননী গো জাগমা শঙ্করী শিবে দয়া করি তব বাহন দিও মোরে বার জননী গো জাগমা শঙ্করী শিবে জননী গো জাগমা শঙ্করী শিবে দেবরাজেন্দ্র এ তোমার ওই ঐরাবত্র আমাকে দিতে হবে বস্তিটা হাতি লিয়ে যাবো হ্যাঁ এ না গো হাতি হবে নিগু মানে এই যে বৃষ্টি বাদলার জন্য হবে না প্রতিবার, হ্যাঁ, পাবে। আচ্ছা ঠিক আছে তাই হোক আমি এখান থেকে আবার অন্যত্র গমন করি ওরে সে স্থান হইতে মাতা তার চলি গলা জননী গো জাগমা শঙ্করী শিবে যমরাজের কাছে যাই উপনীত হেলা জননী গো জাগমা শঙ্করী শিবে ধর্মরাজে চাই মাতা কহিতে লাগিলা জননী গো জাগমা শঙ্করী শিবে জাগমা শঙ্করী শিবে বলিও গো ধর্মরাজ এ আমাকে একটা কাজের জন্য যেতে হবে এই বিরাট রাজ্যে আচ্ছা তা ওই যাওয়ার জন্য আমার একটা পুটলি আছে আচ্ছা ওই পুটলিটা নিয়ে যাওয়ার জন্য তোমার এই মহিষটা একটু দরকার আছে দেবে আমার বাহনকে মহিষটা হ্যাঁ। একদম না কেন গো? যা গরম পড়ছে মহিষ কি করে কৌ তো কি করে? যদি জল লাগে সটি রইল সে ওই জন্য মানে? আমার আর মহিষ দেওয়া যাবে তোমার এই মহিষ আমার নিয়ে গিয়ে না। কাজ নেই আমি তাহলে অন্যত্র গমন করি
ওরে একে একে সবাকারে তারেতে ঘুরিলা জননী গো জগমা শঙ্করী শিবে তারো দ্বারে বাহন মাতা তারণ পাইলা জননী গো জগমা শঙ্করী শিবে সে স্থানে হইতে মাতা তার পিড়ি গলা জননী গো জগমা শঙ্করী শিবে ধরারে চাহিন মাতা কহিতে লাগিলা জননী গো জগমা শঙ্করী শিবে জগমা শঙ্করী শিবে জননী গো জগমা শঙ্করী শিবে ওরে জরা আমি তোর কথা মতো যাই 33 কোটি দেবো তার বাড়িতে ঘুরে আচ্ছা কিন্তু কেউ তার বাহন দিতে আমার এ মা গো তোমার মতো বকা কেউ আছে কেন তোমার নিজের বাহন মানে গাধু থাকতে থাকতে তুমি কি ওরে জরা তুই তো আমায় পাঠালিস আমার বাড়িতে আমি তো দেখছিলাম শুধু তোমার বুদ্ধিটা কত ওরে বাবা আমার বুদ্ধি দেখার জন্য আমি সারা স্বর্গধাম ঘুরে বেড়াই তোমার সেই গাধুকে ডাকো আমাদের এই যে পাঁচালী ছন্দের গান সবটাই কিন্তু একটু আঞ্চলিক ভাষার মধ্যে আছে বোঝা যাচ্ছে তো কোনো অসুবিধা নাই তো তাহলে এইভাবে চালাবো জয় গুরু ওরে যারা তাহলে আমার গাধুকে আমি ডেকে ফেলি হ্যাঁ, তাই করো। ওরে আয় রে গাধু আয় রে গাধু আয় রে গাধু আয় রে গাধু ওরে আয় রে গাধু আয় রে গাধু আয় রে গাধু আয় রে গাধু মাঠে লেচা আয় রে গাধু 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 ওরে গাধু এই গাধু আরে মা ডাকতে শুনতে পাচ্ছিস শুনতে পাইছি গো। এই মা কি বলছে শুন ওরে গাধু হ্যাঁ মা। আমার সঙ্গে যেতে হবে ওই বিরাট রাজ্যে বুঝলি আচ্ছা যাবো মা। হ্যাঁ ওই পুটলাটা নিয়ে যেতে হবে ও আমি নিয়ে যাবো মা। পারবি তো হ্যাঁ পারবো। ওরে যারা গাদুর পৃষ্ঠে পুটলি তুলে দিই আচ্ছা তবে শোন যারা আমাদের এই বেশি গেলে চলবে না কি বেশে যাবো মা তাহলে আমরা তোকে যেতে হবে সেই দ্বাদশ বর্ষ বালকের বেশি আমাকে দাদর বর্ষের বালকের বেশে যেতে দ্বাদশ হবে বর্ষীয় বালকের বেশি তোকে যেতে হবে তাহলে আপনাকে এ বেশে যাওয়া চলবে না তাহলে আমি কি বেশি যাবো দাসি আপনাকে সে বৃদ্ধা ব্রাহ্মণী বেশে যেতে তুই হবে আমায় সাজায় দে রে আমায় সাজায় দে রে সাজায়ে দে ওই বিরাট নগরে যাব দাসী সাজায় দে রে বিরাট নগরে যাব দাসী সাজায় দে রে বিরাটেতে পূজা নেব দাসী সাজায় দে রে বিরাটেতে পুজো নেব দাসী সাজায় আমার মনের আশা পূরণ হবে দাসী সাজায় দে রে আমার মনের আশা পূরণ হবে দাসী সাজায়ে পিতা ব্রাহ্মণীর বেশে দাসী সাজায় দে পিতা ব্রাহ্মণীর বেশে দাসী সাজায়ে আমায় সাজায় দে রে এই মা তোমাকে আমি সাজিয়ে দিয়েছি হরি যারা এবার চলুন মা এবার আমরা চল যাই সেই বিরাট নগরী তাই চলুন মা হরি মা চলেন বিরাট গরি গো মা চলেন বিরাট গরি গো মা চলেন বিরাট গরি গো বিরাট নগরে মা চলেন বিরাট নগরে মা চলেন পূজা হই বারে গো মা চলেন বিরাট নগরে গো
ওই যে সম্মুখে নিমা জায়গাতে ঘাট পড়েছে, হ্যাঁ ওই ওখানে নিমা জায়গাতে কিন্তু ঘুমিয়ে আছে, বুঝলি? আচ্ছা তুই ওকে গিয়ে জাগা, আমি তোর পশ্চাতে আসছি। তাই হবে মা, আমি এগিয়ে যাচ্ছি। ওরে বাবা রে বাবা, আমি হচ্ছি নিমা জাগাতি, এই ঘাটের মাঝি। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, আজকের কত রাত আছে, গিন্নি আমাকে ডেকে দিয়েছে, হ্যাঁ কোনো পাড়াপাড়ের লোক তো দেখতে পাচ্ছি না, কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এসে যখন পড়েছি এখন তো ফিরে যাওয়া যাবে না বাবা, হ্যাঁ আমাকে এখানে থাকতে হবে। একটু ভোর হয়ে গেলে লোকজন আসবে, আমাকে পারাপার করতে হবে। যাই হোক, এইখানে একটু আমি শুয়ে পড়ি, দেখি লোকজন কতক্ষণে আসে। ভব নদী কেমনে যাব ভাইয়া, রঙিলা দেশের নাইয়া, আজি ভব নদী কেমনে যাব ভাইয়া, ভব নদী কেমনে যাব ভাইয়া, রঙিলা দেশের নাইয়া, ভব নদী কেমনে যাব ভাইয়া, ভব নদী কেমনে যাব ভাইয়া, রঙিলা দেশের নাইয়া, ভব নদী কেমনে যাব ভাইয়া। ও মনোহরে ওই না নদীর এমন ঢেউ, তরিতে ওঠে না কেউ, কেমন যাইব আমি ভাইয়া, মনোহরে ওই না নদীর এমন ঢেউ, তরিতে ওঠে না কেউ, কেমন যাইব আমি ভাইয়া। ও মনোহরে ওই না নদীর এমন ঢেউ, তরিতে ওঠে না কেউ, কেমন যাইব আমি ভাইয়া। ওই না নদীর এমন ঢেউ, তরিতে ওঠে না কেউ, ওই না নদীর এমন ঢেউ, তরিতে ওঠে না কেউ, কেমনে যাইব আমি ভাইয়া। ও ভাইয়া ভব নদী কেমনে যাব ভাইয়া, ভব নদী কেমনে যাব ভাইয়া, রঙিলা দেশের নাইয়া, ভব নদী কেমনে যাব ভাইয়া, ভব নদী কেমনে যাব ভাইয়া, ভব নদী কেমনে যাব ভাইয়া। বলি পারে কে যাবে গো? না, কারু যখন সাড়া একটু ঘুমিয়ে পড়ি। মা তো বলেছিল যাবার পথে নেওয়া জায়গাতে ঘাট পড়বে, তোরই তো দেখতে পাচ্ছি, কিন্তু মাঝিকে তো দেখতে পাচ্ছি না, একবার ডেকে দেখি। ও মাঝি শোনো শোনো, পারে যাওয়ার সময় হলো, ও পারেতে যাব বলে বসে আছি, আশায় আশায় মাঝি বুক বেঁধেছি। ও মাঝি শোনো শোনো, আরে যাওয়ার সময় হলো, পারেতে যাব আমি দাঁড়িয়ে আছি, আশায় আশায় মাঝি বুক বেঁধেছি। মাঝি, এ মাঝি, আরে এ মাঝি, এরে বেটা, দু চারটে কষা মেরে দিচ্ছিস, দে দে দে। এ মাঝির এত গো, আমি তোর মশা মারছি। হ্যাঁ। এ মাঝি, ওই কে রে বেটা তুই? আরে তুই কে? আচ্ছা আরে লোক, পারের লোক, তোর গুষ্টির মাথার লোক।
হ্যাঁ, এত রাত্রে তুই কোথায় যাবি? আমি যাব বিরাটনগরে, তাই নাকি? দে দে মাঝি পার করে দে। আমি যাব বিরাটনগরে, দে দে মাঝি পার করে দে। আমি যাব বিরাটনগরে, দে দে মাঝি পার করে দে। আমি যাব বিরাটনগরে, দে দে মাঝি পার করে দে। আমি যাব বিরাটনগরে, দে দে মাঝি পার করে দে। আমি যাব বিরাটনগরে, ও, আমি বিরাটনগরে যাব। বিরাটে যাবি? হ্যাঁ। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। আচ্ছা, বিরাটে যাবি, পার হয়ে যাবি তো? আচ্ছা, এনেছিস? হ্যাঁ, কড়ি। বড়ি তো নাই আমার কাছে। কড়ি নেই? কড়ি যদি নেই তো পার হতেও পারবি না। আমি কড়ি দিতে পারবো, তুই পারাবার করতে। না না, কড়ি না দিলে আমি পারাবার করতে পারবো না। তুই নিমা জাগাতিকে ফাঁকি দিয়ে পাটল তুলবি ভাবছিস নাকি? হ্যাঁ, কড়ি না হলে যে আমি পার করতে পারবো না। শোন, তুই তো বাচ্চা কেন ওই ছেলে। রাত্রের জন্য কি তুই পার করবি না বলছি? এখন রাত নেই। আর নেই। ও জাগাতি, ও জাগাতি, ও জাগাতি, ও জাগাতি, এখন কি আর আছে রে রাতি? ও জাগাতি, ও জাগাতি, এখন কি আর আছে রে রাতি? ও জাগাতি, ও জাগাতি। ওরে বেটা। এ অন্ধকার কিসের জন্য জানো? এ রাত যদি নেই হ্যাঁ। তাহলে এত অন্ধকার কিসে? এ আধারে হয় কুছ টিকা, এ আধার হয় কুছ টিকা। ওরে ও মাঝি তোমার ভুল বোঝা, এ আধারে হয় কুছ টিকা। ও ভুল বোঝা, এ আধার হয় কুচটিকা। এগুলো কুছ টিকা মানে ওই কুয়াশা। কুয়াশা? হ্যাঁ। এই জন্য এত আধার লাগছে নাকি? হ্যাঁ। আচ্ছা, হোক। তুই একা আছিস না আর তোর সঙ্গে কে আছে? আমার সঙ্গে আমার মা আছে। আরে মা আছে তো, তুই চলে এলি কেন একা? মা বিদ্যা তো, তাই পিছনে হেঁটে হেঁটে আসছে, আমি একটু এগিয়ে এসেছি। পিছনে হেঁটে হেঁটে আসছে? হ্যাঁ। ভালো কথা, ভালো কথা। আরে ভাইয়া, কি? কথাটা শোন। হ্যাঁ। দুজনকে আমি একসঙ্গে পার করে দেবো। মাকে তাহলে ডাকতে হবে। মাকে ডাক। তাই করছি। হ্যাঁ, ডাক। ওম শীতল তক জগৎ মাতা, শীতল তক জগৎ পিতা, শীতল তক জগৎ মা, শীতলাই নমো নমো। তুই আমাকে বন্ধন করলি নি ভাই? বেশ করেছি, কেননা এত রাত্রে এসে নিমাইকে ফাঁকি দিয়ে পার হয়ে যাবি ভেবেছিস না? বিনয় করিও রে নিমাই বন্ধন খুলে দে, বিনয় করিও রে নিমাই বন্ধন খুলে দে, বিনয় করিও রে নিমাই বন্ধন খুলে দে, নিমাই বন্ধন খুলে দে। জন্মের মতো মাকে আমার, জন্মের মতো মাকে আমার ডাকতে ওরে দে, বন্ধন খুলে দে। বিনয় করিও রে নিমাই বন্ধন খুলে দে, বিনয় করিও রে নিমাই বন্ধন খুলে দে। ওরে নিমাই, কি হলো? তোর বন্ধন জ্বালা সহ্য করতে পারছি না, আমার বন্ধন খুলে দে নিমাই। না না, আমি বন্ধন খুলবো না, এখানে চুপ করে বসে থাক। আর তোর তাহলে আমি মাকে ডাক। আমার সেই মাকে, মা মা, ওই তো
ওই তো আমার জরা ডাকছে, আমায় কে ডাকিস রে মামা বলে, কে ডাকিস রে মামা বলে, ওরে কে ডাকিস রে মামা বলে, কে ডাকিস রে মামা বলে, ওই ডাক শুনে আরে রইতে নারী রে, কে ডাকিস রে মামা বলি, এই ডাক শুনে আর রইতে নারী রে, কে ডাকিস রে মামা বলে, ওরে কোথায় জরা, কোথায় জরা রে, কোথায় জরা, কোথায় জরা রে, ওরে দেবা আমায় একবার ছাড়ে, কোথায় জরা, কোথায় জরা রে, দেবা আমায় একবার ছাড়া রে, কোথায় জরা, কোথায় জরা রে, ওরে আমি হয়েছি পথহারা রে, আমি হয়েছি পথহারা রে, ওরে দেবা আমায় একবার সারা রে, আমি হয়েছি পথহারা রে, দেবা আমায় একবার ছাড়া রে, আমি হয়েছি পথহারা রে। মা যখন বিরাট রাজাকে স্বপ্নযোগে জানালেন, বিরাট রাজা তাকে রাক্ষসী দেবী বলে বললেন, এবং সেই হেতু মা জননী করলেন কি, শীতলা মা তো রোগেশ্বরী মা বলা হয়। এই পৃথিবীর মাঝখানে যত রোগ আছে তার দেবী হচ্ছেন মা শীতলা। তাই তার সমস্ত রোগ ব্যাধি বসন্তগণকে সঙ্গে নিয়ে তিনি চলেছেন বিরাট রাজ্যে। কিভাবে নিয়ে যাচ্ছেন বসন্তদের? বসন্তদের নিয়ে যাচ্ছে অমর কলাই রূপ ধারণ করিয়ে। সেই অমর কলাই রূপ ধারণ করিয়ে তিনি পুটলা বেঁধে নিয়ে যাচ্ছেন বিরাট রাজ্যে। যাওয়ার সময় মা জননী করলেন কি, তার যে বাহন গাধু, আমরা গাধা যাকে গাধা বলা হয় তাকে বলি গাধু, গাধুকে সঙ্গে নিয়ে মা যাচ্ছেন। আর মা জননী বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করেছেন, আর তার পুত্র জরাসুর। এই যে জরাসুর হলেন মায়ের মানস পুত্র, তিনি একজন অসুর, তিনি হলেন মায়ের মানস পুত্র। যখন ব্রহ্মা সৃষ্টি করেছিলেন তখন মা যখন মানে ব্রহ্মার কাছে নিবেদন করেছিলেন যে আমি যে যাব আমার প্রচার কে করবে, আমি যে মর্তধামে যাব আমার যুক্তিদাতা কে হবে, আমার পুজোর প্রচার কে করবে। তখন জরাসুরকে সৃষ্টি করেছিলেন মহাদেব, আর সেখান থেকে মায়ের কাছে তাকে দিয়েছিলেন যে আজকে থেকে এই হবে তোর আজ্ঞাবহ দাস এবং তোর পুত্র। জরাসুরের হাতে সমস্ত রকম ক্ষমতা থাকে, তাকে সঙ্গে দিয়ে পাঠায়। আর মা চলেছেন এখন বিরাট রাজ্যে পুজো নেওয়ার জন্যে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে। পথের মাঝখানে যেতে যেতে নিমা জাগাতির ঘাট পড়ে বাবা, সেই নিমা জাগাতির ঘাটে এসেছে বালকের বেশে সেই জরাসুর, আর সেই জরাসুরকে বন্ধন করে রেখেছে জাগাতি নিমাই। আর মা এসছেন তার কাছে, অনুনয় বিনয় করছে, ওরে নিমাই ছেড়ে দে। সেই জায়গায় আমরা এসেছি, কিছু কিছু করে একটা জায়গায় যাব, আপনাদের সারমর্মটা বুঝিয়ে যাবো। আমি বুঝতে পেরেছি আমাদের দক্ষিণী ভাষার গান, মানে কিছুটা উড়িষ্যার মতো ভাষা, তো আপনাদের ছন্দটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, তার কারণে ভেঙে ভেঙে বলে যাচ্ছি। অসুবিধা হলে অবশ্যই বলবেন, ভেঙে ভেঙে বলে যাব, যাতে আপনারা বুঝতে পারেন সেভাবে আমরা বলবো নিশ্চয়ই। বেশ কিছুটা গ্রামের ভাষাও তো আছে, আমরা পাটে পাটে ভেঙে ভেঙে বলে যাব। একটু ধৈর্য ধরে শুনবেন, সবটা বুঝে বলবো। শ্রীগুরু দাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। হরি নিমাই, হে নিমাই, আমার একটা জিনিস হারিয়ে গেছে, দেখেছিস বাবা? কে? আমার একটা জিনিস হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে গো? ওরে আমার ছেলেটি হয়েছে হারা, আমার ছেলেটি হয়েছে হারা, আমার ছেলেটি হয়েছে হারা, আমার ছেলেটি হয়েছে হারা, আমি খুঁজে বেড়াই জগৎ সারা, ছেলেটি হয়েছে হারা, আমি খুঁজে বেড়াই জগৎ সারা, ছেলেটি হয়েছে হারা। ওরে নিমাই, কি হলো? আমার ছেলেটি হারিয়ে গেছে বাবা। কত বছরের ছেলে? ওই 12 বছরের ছেলে। দ্বাদশ মানে 12 বছরের। হ্যাঁ 12 বছর। 12 বছরের ছেলে। আচ্ছা তুমি কিরকম মা গো?
কেন রে? ছেলে তোমার কাছ থেকে হারা হয়ে গেল। ওরে না রে নিমাই না, এ তো বালক তো, আমি বৃদ্ধ হয়ে গেছি বল, আমি তারা তো জোরে চলতে পারি না, ও আমার সামনে হেঁটে হেঁটে চলে এসেছে। আচ্ছা আমি যদি তোমার ছেলের কথা বলে দিই, তুমি ওরে আমাকে বলো কি গো দেবে? আমার ধর্মের পিতা, বলো গো আমার ধর্মের পিতা, বলো গো আমার ধর্মের পিতা, বলো গো আমার ধর্মের পিতা, ছেলেটি আমার গেল বা কোথা, বলো গো আমার ধর্মের পিতা, ছেলেটি আমার গেল বা কোথা, বলো গো আমার ধর্মের পিতা। ওরে আমার ছেলের কথা যে বলিবে, আচ্ছা আমি কি দেবো জানিস? কি দেবে? আমি 1,00,000 টাকা দেবো তারে। ছেলের কথা যে বলিবে, লক্ষ টাকা দেব তারে। আমার ছেলের কথা যে বলিবে, আমি 1,00,000 টাকা দেবো তারে। ছেলের কথা যে বলিবে, লক্ষ টাকা দেব তারে। ওরে আমার ছেলের কথা যে বলিবে, 1,00,000 টাকা দেবো তারে। ছেলের কথা যে বলিবে, লক্ষ টাকা দেব তারে। আমার ছেলের কথা, ছেলের কথা যে বলিবে, আমি 1,00,000 টাকা দেবো তারে। ছেলের কথা যে বলিবে, লক্ষ টাকা দেব তারে। ওরে নিমাই, আর থামো 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 1,00,000 টাকা দেবো। থামো বুড়িমা, 1,00,000। হ্যাঁ, আচ্ছা বাবা, মায়েরা বসছেন, 1,00,000 টাকা কত হাজারে হয় না কত টাকায় হয়? আরে তুই জানিস না 1,00,000 টাকা কত আরে হয়? বাবা মাগো, আমি দেখিনি। আমি তো নিমা জায়গাতে ঘাট পারাপার করি, আচ্ছা, 10 টাকা 20 টাকা দেয়, হ্যাঁ 1,00,000 টাকা, এ বাবা অনেক আচ্ছা, টাকা হয়, অনেক আচ্ছা অনেক টাকা হবে, তাহলে আমি একটা ঘর বাড়ি করতে পারবো। হ্যাঁ তাও বেড়ে যাবে। আচ্ছা ভালো কথা, আমার দেশে কিন্তু হ্যাঁ ছেলের অভাব নেই, আচ্ছা, আমি কয়েকটা ছেলে দেখাবো, হ্যাঁ যদি তার মধ্যে হয় তোমার ওই ছেলেটি হবে, হ্যাঁ। তুমি তাকে নেবে। ওরে নিমাই, হ্যাঁ। আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আমি আর বনে বনে ঘুরতে পারছি না, এই সিদ্ধান্ত তুই আমাকে একটা খারাপ। দেখিয়ে বল। এই সিদ্ধান্তটা খারাপ নয় তো। না খারাপ নয় তো, হ্যাঁ যদি আমার ছেলে থাকে তাদের মধ্যে দেখাও তো। খুঁজে নেব। আচ্ছা হ্যাঁ, নিয়ে আসতে হবে না ওইখান থেকে দেখা? না তুমি কাছাকাছি গিয়ে দেখে দিয়েছো। আচ্ছা আরে না, আমার 12 বছরের ছেলে, এ মেয়ে তো চুল পেকে গেছে, না এ আমার সে ছেলে নয়। হ্যাঁ আরে ওটা ছেলে নয়, ওটা মেয়ে, এটা নয়, এটা 12 বছরে হয়নি এখনো। বলি ওরে নিমাই, এ কর্ম তোর নয়, তুই তাড়াতাড়ি ফিরে আয় বাবা, আমি আমার ছেলেকে একবার ডেকে দেখি। ওরে জরা জরা, মা মা, হে কি এ দুষ্টু ওরে মেয়ে আমায় নিমাই, বন্ধন করে রেখেছে মা। ওরে নিমাই, হে তুই আমার এই শিশু সন্তানকে বন্ধন করে রেখেছিস নিমাই। হ্যাঁ মা, ওরে বেশ ভাই। করেছি। ওরে নিমাই, এই ছেলেটি সকাল সকাল এসে আমার কাঁচা ঘুমটাকে মাটি করে ওরে দিয়েছে, নিমাই। আর পার হয়ে যাবে বেটা, পয়সা করি কিছুই নেই, পার হয়ে যাবে, ওরে পার। নিমাই, আমার এই ছোট্ট শিশু সন্তান, ওর বন্ধন জ্বালা খুব লাগছে, ওকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। না আমি ছাড়তে পারবো না মা। ওরে নিমাই, ছেড়ে দে না বাবা, ও যে বন্ধন জ্বালা সহ্য করতে পারছে না রে নিমাই। ওরে হায় রে নিমাই, কি করিলু রে। ছেড়ে দে বাবা, ছেড়ে দে, আমার ছেলেকে কেন রাখিলু রে। হায় রে নিমাই, কি করিলু রে। তোর
হরিণী ভাই হ্যাঁ আমার এই বুদ্ধি ছেলেটি বলে আছে যত্ন করে তাই নাকি? সাপির দরে সব অংশে মারে। মাগো, আপনি আমাকে হাসালেন মা, হাসালেন। হ্যাঁ এই ছেলেটার অভিশাপে আমার সব অংশে বাতি দিতে কেউ থাকবে না। শুনছ, এই ছেলেটার অভিশাপে নাকি আমার সব অংশে বাতি দিতে থাকবে না। হ্যাঁ, হরিণী ভাই ঝড় বাতাসে কলা ব্যাঙ মরে, আচ্ছা ট্যাংরা কাক বলে কিনা কি বললি? আমার অভিশাপ কি বললি নিমাই? তুই আমার ছেলেকে লাগা বললি? ওরে যারা এবার দুই তরুণী যাওয়া মুক্তি ধারণ কর। কি হলো? দাঁড়া যা। আরে তাড়াতাড়ি ঘাট পার করে দিবি আয়। বস বাবা বস, চুপচাপ বস। কি হলো নিমাই, এবারে বুঝতে পেরেছিস তো? আরে ব্যাপারটা কি আমি আরে এই ছেলেটা এতটুকু বাচ্চাটাকে বেঁধেছিলাম, 12 বছরের শিশু বাবু, তুই একেই বেঁধে রেখেছিলি? আর এত বড় হয়েছে এখন মতে নাকি? একেই তুই বেঁধে রেখেছিলি? এ কি কম্পিউটার বাচ্চা নাকি? আরে না না, তোর ভুল হয়েছে তাই ওকেই বেঁধে রেখেছিলি। এ বাবা, এ কি চিড়িয়াখানাটা না ভাঙিয়া পারে আসছে না? নিমাই দে না বাবা, আমাদের আবার পার করে দে। না মা না, আমি পার করতে পারবো না। এই রে ভাই, আমি বলছি পারাবার করে রে। না, এই! ওই না দিলে আমি পারাবার করতে পারবো ওরে না। নিমাই দেখছিস না আমরা ভিখারি মানুষ, আমরা কোথায় পাবো পয়সা করি? করি নেই। আচ্ছা থামো থামো। আচ্ছা, আমি সারা জীবন নৌকো বাইছি, এখানে শুধু পচা গন্ধ, দুর্গন্ধ ছিল। আচ্ছা এই ছেলেটা তার মা গাধু আসার সঙ্গে সঙ্গে একটা সুগন্ধ বেরোচ্ছে। কোথায় বলুন তো? সুগন্ধ বেরোচ্ছে। ওরে নিমাই, ওগুলো দিকে তাকাস না নিমাই, ওদিকে তাকাস না। কেন মা? এই তো পুটলো মা। ওই এই পুটলা- পুটলোতে কি আছে মা? ওই পুটলাতে যা আছে তুই সহ্য করতে পারবি না নিমাই। না মা, আমি জানতে চাই কি আছে। এটা অমর গলাই নিমাই। অমর কলাই? হ্যাঁ। এগুলো কি হয়? খেলে মানুষ 4 যুগ অমর হয়। না রে নিমাই না, এ অমর গলায় নিয়ে গেলে তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। ও, ভালো কথা মা। এগুলা কোথায় ছিল মা? ওরে নিমাই, এগুলো কোথায় ছিল? আমি 12 বৎসর ধরে ভক্তের মন্দিরে ভিক্ষা করি করি এই অমর কলাইগুলো জুটিয়েছি। এগুলো দিকে তুই তাকাস না নিমাই। আচ্ছা মা, এগুলো তুমি কোথায় নিয়ে যাবে? তো এগুলো কোথায় নিয়ে যাবো? ওরে বিরাট আমার বড় ভক্ত বৃত্তি দিয়ে নেবে। বিরাট আমার বড় ভক্ত বৃত্তি নিয়ে নেবে। ওরে বিরাট আমার বড় ভক্ত বৃত্তি দিয়ে নেবে। বিরাট আমার বড় ভক্ত বৃত্তি দিয়ে নেবে। এই হার পরিবর্তে রাজায় আমারে পুজিবে। পরিবর্তে রাজা আমারে পুজিবে। এই হার পরিবর্তে রাজায় আমারে পুজিবে। এর পরিবর্তে রাজা আমারে পুজিবে। আমারে পুজিবে গো, আমারে পুজিবে। আমারে পুজিবে গো, আমারে পুজিবে। ওরে নিমাই, বিরাট আমার বড় ভক্ত, তাই মনোবর্ষ পূর্ণ করার জন্য এই কলাই আমি নিয়ে যাচ্ছি। আর এই কলাই পেলেও আমার পদে পূজা অর্চনা করবি। আচ্ছা মাগো, আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। এই কলাই কি হয়? খেলে এই 4 কলাই- যুগ অমর হয় প্রতিমায়। চাচু গমর হয়ে থাকবে। ওরে নিমাই, মানে এই কলাই খেলে মানুষ 4 যুগ অমর হয়ে থাকবে? তাহলে তো নিমাই বুড়িকে না। ছাড়া যাবে না। ওরে নিমাই, এই কলাই দিকে তুই তাকাস না নিমাই, এ কলাই তোর জন্য নয়। না মা না, যেটা খেলে মানুষ 4 যুগ অমর হয়ে থাকে বাবা, আমি সেটা নেব, তোমাদের পার করে দেব। ওরে যারা নিমাই যখন কোনো কথা শুনবে না, ওরে ওরে নিমাই, তোকে আর একটা জিনিস দেবো, ওটার দিকে তাকাস না। কি জিনিস বলুন তো? তোকে দুটো বর দিয়ে যাবো। বর? হ্যাঁ, আচ্ছা, বর দিবে? ভালো জিনিস দেবো। মানে বর তো আমি অনেক আগে সাজ দিলি গো। আরে এবার সে বর নয়, আর একবার তো বর সাজবো যাবার সময়। আরে এবার সে বর নয় নিমাই, আমার কথাগুলো শোন। কোন বর? এবার সে বর নয়, কোন বর? আমি বর দিলাম রে খালে বিলে হবে চাষে বাসে। 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 বিষয় মারিবে তোর আমার আসিছে। বিষয় বাজিবে তোর আমার আসিবে।
তোকে বর দিলাম খালে বিলে চাষবাস করে খাবি আর ধনায় পুত্রে পরিপূর্ণ থাকবে, তোর অভাব হবে না আমাদের সেটাতে। আচ্ছা ও বুড়িমা, হ্যাঁ আচ্ছা এতজন বসে আছে তুমি অসভ্য কথাগুলো বলছো কেন? আরে কেন কেন বাজে কথাগুলো বলছো কেন? ওরে নিমাই, আমি যে ধনের কথা বলেছি, খালি কি ধনে পুত্রে বাড়ো, ধনে পুত্রে বাড়ো। ধন নিমাই, আমার যে ধন আছে সেই ধন লাড়তে পারিনি, আর কি ধনে পুত্রে বাড়ো? ওরে নিমাই, ধন মানে টাকা পয়সা, হ্যাঁ। ধন মানে সম্পত্তি, আমি সেই ধনের কথা আমার বলেছি। কি হবে বেশি টাকা পয়সা? কেন? কি হবে সম্পত্তি? আমার যদি ওই ভাঙা দাঁড় পাতাটা নৌকোটা থাকে, এ বালা আনবো ও বালা খাবো, ও বালা আনবো এ বালা খাবো, জামার ঘরে শূন্য, স্বামী স্ত্রী তো খেতে, অসুবিধার কি আছে? ওরে নিমাই, তোর সম্পত্তি লাগবে না। আরে নদীর জল যদি শুকিয়ে যায় কি করবি? ওই জন্য খালের বর তোকে দিয়ে রেখেছি, এবার আমাকে পারাপার করে দে। মা গো, আমি বলছিলাম কি জানো, হ্যাঁ তোমার কোনো কথা আমি শুনবো না, আমাকে ওই কিছু অমর কলাই দিতে হবে। ওরে জরা, মা নিমাই যখন কোনো কথা শুনবে নি, তাহলে ধর ওকে অল্প কিছু কলাই দে। তাই কিছু দিয়ে যাও মা। ওরে নিমাই, এখানে তুই গামছা পেতে বস। হরি ধরে ধরে নিমাই তুই কলাই ধর রে, ধরে ধরে নিমাই তুই কলাই ধর রে, কলাই খেয়ে যারা আমার হবি রে, ধরে ধরে নিমাই তুই কলাই ধর রে, চাঁদি যুগে তোরা বেঁচে থাকবি, চাঁদি যুগে তোরা বেঁচে থাকবি রে, পুত্র বংশধর সুখে রবে রে, চাঁদি যুগে তোরা বেঁচে থাকবি রে। ওরে নিমাই, এ তুই আমার সব কলাই কেড়ে নিলি নিমাই। কোথায় 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 বাপ, কোথায় মা, কোথায় মা? ওরে নিমাই, ওরে নিমাই, আমার এই কলাইয়ের পুটলি তুই ফিরিয়ে দে নিমাই। এই কলাই নিয়ে গেলে তুই সহ্য করতে পারবি না নিমাই। এই কলাই কেড়ে তোর বাবা যে বাদিয়ে দিতে কেউ থাকবে না। মাগো তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না। এই কলাই তো তুমি আবার ভিক্ষা করে আনে জমা করতে পারবে। ওরে নিমাই, কেঁদো না মা, কলাই যখন নিয়েছি এবার তো পুটলিটা বাড়ি নিয়ে যেতে হবে নাকি? ওরে নিমাই, হ্যাঁ মাগো, আমি পুটলিটা বাড়িতে রেখে আসি, দিয়ে নৌকোটাতে রেডি করে নিয়ে আসি, এলে আপনাদের পার করে দেব। ওরে নিমাই, আমার কোনো কথা শুনবি না নিমাই? ঠিক আছে। বাবা এত ভাত কেন রে বাবা? এটা তুলতে পারছিস না? না না, এটা আমি তুলতে পারছি না। ধর আমি তুলে দিচ্ছি, ধর এই ছোকরা, আমি তুলে দিচ্ছি, আমি সাবধানে তুলে দেবো। হ্যাঁ, মাগো এ তো কাকে জাগলে তো আমার প্রচুর ভয় হয়। না না কোনো ভয় নেই। আরে এ কি এ পুটলা তুলে দিবে, আমি নিয়ে যাব। আরে আমি তুলে দিচ্ছি, ধর না। ও মা, তুমি একটু কাছাকাছি থাকো আমি না ঠিক আছে, মা। আমি আছি, তুই তুলে দে। ওরে নিমাই, আর ভেঙে গেছে। এবারে ঠিক আছে নিমাই? আরে ব্যাপারটা কি বলুন তো, এরা কি কোনো জাদু বিদ্যা জানে না কি গো বাবা? হ্যাঁ? প্রথমে এলো একটা বাচ্চা ছেলে, তাকে বাঁধলাম, সে হয়ে গেল এত বড়। তারপরে এলো বৃদ্ধা বুড়ি, তার খেল তো বড়, বিরাট ব্যাপার। এরা কি কোনো জাদু বিদ্যা জানে না কারে বাবা? তো যাই হোক, আমাকে তো কলাই নিয়ে যেতে হবে। ও মা, দয়া করে তুমি আমার কলাই ওরে নিমাই, হ্যাঁ তুই এখনো শুনবি না? এখনো তুই কিছু বুঝিস নি নিমাই? ঠিক আছে নিমাই, নে চল, তোকে আমি পুটলি তুলে দিচ্ছি, ধর।
ওরে সমন কালে পাপিত কৃষ্ণ বলে না, সমন কালে পাপিত কৃষ্ণ বলে না, শ্রবণ কালে পাপিত কৃষ্ণ বলে না, কালে পাপিত কৃষ্ণ বলে না। ওরে কৃষ্ণ বলে না পাপিত রাম নাম বলে না, কৃষ্ণ বলে না পাপিত রাম নাম বলে না, সমন কালে পাপিত কৃষ্ণ বলে না, শ্রবণ কালে পাপিত কৃষ্ণ বলে না। কোন কথা নাহি শুনে নিমাই তাহার, শ্রবণ কালে পাপিত কৃষ্ণ বলে না, লাইলেই নিমাই দেখো চলিলা তাহার, শ্রবণ কালে পাপিত কৃষ্ণ বলে না, নৌকালেই আজি নৌকালেই নিমাই দেখো ফিরিলা তাহার, শ্রবণ কালে পাপিত কৃষ্ণ বলে না, তারে চাহিনা নিমাই কহিছে তাহার, শ্রবণ কালে পাপিত কৃষ্ণ বলে না, ভ্রমণ কালে পাপিত কৃষ্ণ বলে না। শ্রবণ কালে পাপিত কৃষ্ণ বলে না। ওরে নিমাই তুই নৌকা এনেছিস? হ্যাঁ মাগো, তাহলে চল। আমি নৌকা এনেছি। হ্যাঁ। এবারে ওরে নিমাই আমি এখনো বলছি নিমাই আমার এই কলাইগুলো ফিরিয়ে দে নিমাই। ও মা, নিমাই আমি যখন নিয়েছি আর ফেরত দেবো না গো মা। তাহলে চল নিমাই চল, হ্যাঁ। আমরা এখন যাই চল। নিমাই মরিলু নিজেরই দোষে রে, নিমাই মরিলু নিজেরই দোষে, নিমাই মরিলু নিজেরি দোষে রে, নিমাই মরিলু নিজেরি দোষে। ও তুই মরিলু নিজেরই দোষে রে, নিমাই মরিলু নিজেরই দোষে, তুই মরিলু নিজেরি দোষে রে, নিমাই মরিলু নিজেরি দোষে। আমার কথা না শুনিলু কলাই কেড়ে নিলু, না শুনিলু গলায় কেড়ে নিলু, কথা না শুনিলু কলাই কেড়ে নিলু, না শুনিলু গলায় কেড়ে নিলু। পড়িলু বিষম ফাঁসে রে, নিমাই মরিলু নিজেরি দোষে রে, নিমাই মরিলু নিজেরি দোষে, ও তুই দোষে রে, মরিলু নিজেরি দোষে। ওরে শোন খরা নিমাই তোরে আমি বলি, ফিরাইয়া দে মোর ভিতরে গলায় বলি, শোন করা নিমাই তোরে আমি বলি, ফিরাইয়া দে মোর ভিক্ষের গলায় বলি। ওরে শোন খরা নিমাই তোরে আমি বলি, ফিরাইয়া দে মোর ভিতরে গলায় বলি, শোন করা নিমাই তোরে আমি বলি, ফিরাইয়া দে মোর ভিক্ষের গলায় বলি। ওরে সুখেতে রহিবি গৃহেতে সকলি, খেতে রহিবি প্রিয়তে সকালি, সুখেতে রহিবি গৃহেতে সকলি, খেতে রহিবি প্রিয়তে সকালি। সকল জ্বালা দূরে যাবে রে, মরিলু নিজেরি রে, মরিলু নিজেরি দোষে, মরিলু নিজেরি দোষে রে, মরিলু নিজেরি দোষে। লীলাবতী, আমার গিন্নি গো, কখন যে বাড়িতে থাকে আর থাকে না সেটা একমাত্র ভগবানই জানে। আমি তো সারাদিন খাটে পড়ে থাকি, সন্ধে হলে আসি, আবার সকাল হলে চলে যাই। ও লীলাবতী, আরে তুমি যে লীলাবতী লীলাবতী বলি গিয়ে যে গোটা গ্রামটাকে উঠা ওঠা বসা ওঠা, তোমার কি কানে চড়কা পড়ছে না? আমার কানে শোনা যায়নি বলো তো? এটা হলো আমাদের পূর্ব মেদিনীপুরের ভাষা। জানি এই ভাষা আপনারা বুঝতে পারবেন না, তবু একটু আনন্দ দেওয়ার জন্য মাঝে মধ্যে বলবো কথাগুলো, পরে ভাইকে বলে দেবো। কি হয়েছে কি? আরে কোথায় গেছিলে তুমি? আমি আর তোমার সঙ্গে সংসার করবো না। কেন? তুমি এমন একটা পুরুষ, আমার পেটে কোনোদিন দানা দিতে পারো না, সারা জীবনে খুদ নিয়ে এলে চাল দেখতে পেলাম না। থামো থামো থামো। আবার কি থামবে কি? হ্যাঁ? আরে কি থামবে কি? আরে পুটলিটা
ধরো আমার ও অবস্থাটা কি হয়েছে। 250 খানা খুদ লাগছে, পুটি ধরো পুটি ধরো। আরে খুদ নয় গিন্নি, খুদ নয়, ধরো। এগুলো কি গো স্বামী? এগুলো হচ্ছে অমর কলা। অমর কলা। এগুলো খেলে কি হয় স্বামী? এগুলো খেলে চার চার যুগ অমর হয়। হ্যাঁ সত্যি খুব সুন্দর দেখতে লাগছে স্বামী। এগুলো কিরকম লাগছে জানো? কিরকম? ওরে শ্বেত পিত নীল রক্ত স্ফটিক কাচের মতো সত্য বটে অমর কলাই। ও স্বামী গো সত্য বটে অমর কলাই। শ্বেত পিত নীল রক্ত স্ফটিক কাচের মতো সত্য বটে অমর কলাই। ও স্বামী গো সত্য বটে অমর কলাই। আজি শ্বেত পিত নীল রক্ত স্ফটিক কাচের মতো সত্য বটে অমর কলাই। ও স্বামী গো সত্য বটে অমর কলাই। শ্বেত পিত নীল রক্ত স্ফটিক কাচের মতো সত্য বটে অমর কলাই। ও স্বামী গো সত্য বটে অমর কলাই। আহা মরি মরি যাই হেন কলাই দেখি নাই। আহা মরি মরি যাই হেন কলাই দেখি নাই। কাঁচা পাকা পাথর স্বরূপ ও স্বামী গো সত্য বটে অমর কলাই। শ্বেত পিত নীল রক্ত স্ফটিক কাচের মতো সত্য বটে অমর কলাই। ও স্বামী গো সত্য বটে অমর কলাই। বলি ও স্বামী এ খুব সুন্দর দেখতে লাগছে বুঝলে? তাহলে তাহলে এখনই বলছিলে কিনা খুদ আনছি। আমি বলি কি জানো, হ্যাঁ এগুলো তুমি আমি একা খেলে তো আর হবে না। তাহলে কি করব? একটু কুটুম ঘরটা দিলে হতো নি? কুটুম ঘর। হ্যাঁ, আচ্ছা যেমন তোমার কুটুমদারকে তুমি দিবে, আমার কুটুমদারকে আমি দেবো। যেমন যেমন আমি আমার মায়ের কাছে একটু নিয়ে যাবো, আচ্ছা তুমি তোমার শাশুড়িকে একটু দিয়ে আসবে। বউ ভালো কথা। আমি আমার ভাইয়ের বাড়িতে একটু দিয়ে আসবো, আচ্ছা তুমি তোমার শালাকে একটু দিয়ে আসবে। ও এরকম করে ভাগাভাগি করে নেবো আর কি। মানে ঘরে ঘরে থেকে যাবে। কেন? আরে আরে তুমি তোমার কুটুমকে নিয়ে যাচ্ছ। আরে তোমার মা আমার শাশুড়ি আচ্ছা, এক ঘর হইল নি? উরি বাবা। হ্যাঁ আর তোমার ভাই আমার সম্বন্ধী হ্যাঁ, এক ঘর হইল না? আর তোমার তোমার বাবা আমার শ্বশুর এক ঘর হইল না? ক ঘর হইল? আরে সেটা তো তোমারও কুটুম ঘর নাকি? আরে হইল তাইলে? হইল। এ শুনো, আমি একটু কথা বলি কি জানো? এ কাজ করো তো, কুটুম ঘরে নিয়ে যেতে হবে না। হ্যাঁ। তুমি কাজ আমার ছেলেদের ডাকছি সবাইকে দিয়ে। কি হচ্ছে ছেলেদের? হ্যাঁ, মানে ওটা ছেলে কার দ্বারা হলো, কখন হলো? এই, আরে কটা আমার ছে- কটা ছেলে তুমি জানো না? না এ কি ভাই? আরে আমি তো ঘাটে পড়ে থাকি। তা আমি ঘাটের মোড়া ঘাটে পড়ে থাকলে তুমি যে রোজ রাতের বেলায় বাড়ি এসো এই মোড়া চুলটা শোয়ার জন্য, তখন তোমার মনে থাকেনি কথাবার্তা তুমি জানো নি? না আমি কটা বাচ্চা আনতে জানি। ওরে লজ্জা নাই স্বামী তোমার মুখে গো, লজ্জা নাই স্বামী তোমার মুখে গো, আজ লজ্জা নাই স্বামী তোমার মুখে গো, লজ্জা নাই স্বামী তোমার মুখে গো, স্বামী হয়ে স্ত্রীকে পলকন মুখে গো, লজ্জা নাই স্বামী তোমার মুখে গো, স্বামী হয়ে স্ত্রীকে পলকন মুখে গো, লজ্জা নাই স্বামী তোমার মুখে গো। তুমি এত লোক সমাজের সামনে কি বলছো? কখন বাচ্চা হয়েছে, কবে হয়েছে, কোথা থেকে হয়েছে তুমি জানো না? আচ্ছা মা গো, আমি যদি নাই জানতে পারি কটা ছেলে হয়েছে, সেটা বলাও কি ভুল? আবার সেই কথা, না, আবার বড় কেন ধরো আমি নাকি? থাকবো না, আমি এই সংসারে থাকবো না, আমি এই সংসার ছেড়ে চলে যাবো ঘাটে পড়ে। বলি ও স্বামী, আমার ছেলে কোথায় যাচ্ছে গো? এ শোনো না, কথায় আছে না স্বামী স্ত্রী ঝগড়াকে ঝগড়া বলে না, বুঝলে? আর সকাল মেঘে বৃষ্টি হয় না, তাই কি বলি জানো স্বামী, তুমি যদি আমার ছেড়ে চলে যাও আমারও সে ভালো লাগবে না। আরে যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব, হায় গো লীলাবতী, তবুও তোমায় ভালোবাসবো চিরদিন, তবুও তোমায় ভালোবাসবো। লীলাবতী, যদি ভুল বুঝে চলে যাও, কত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব, তবু তোমায় ভালোবাসবো চিরদিন, তবু তোমায় ভালোবাসবো। যদি ভুল
যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সইব হায় গো তবুও তোমায় ভালোবাসবো চিরদিন তবুও তোমায় ভালোবাসবো যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে মোরে যদি আমি ভেসে যাই ফুলহারা ফুল আমি আমার ঠিকানা ভালো বোঝো না মোরে যদি আমি ভেসে যাই ফুলহারা ফুল আমি আমার ঠিকানা নাই ভুল বোঝো না গো মোরে যদি আমি ভেসে যাই এ জীবন মিটল না আশা পেলাম শুধু অপবাদ এ জীবন মিটল না আশা পেলাম শুধু অপবাদ আমি এ জীবন মিটল না আশা পেলাম শুধু অপবাদ ভালোবেসে প্রেমা গুনে বলবো হায় গো তবুও তোমায় ভালোবাসবো চিরদিন তবুও তোমায় ভালোবাসবো যদি ভুল ভুলে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সইব হায় গো তবুও তোমায় তুমি ভুল বুঝে পালিয়ে যাওনি আমার ছেলেদের আমি ডাকছি ডাকো তাদের নাম টাম তো আমি কিছুই জানি না আচ্ছা তুমি কটা ছেলে আচ্ছা আমি একটা একটা করে নাম বলছি তুমি শুনে যাও হ্যাঁ বলো জয়া জয়া জিতা জিতা সোনা সোনা সদা সদা জীবনা জীবনা জঞ্জালিয়া জাদুয়া জাদুয়া বেধুয়া আর তুমি ওই জাদুর পাশে শেষ জয়া জিতা সোনা সদা জাদুয়া মাধুয়া আবার বেধুয়া। আর এ জাদুয়ার পাশে শেষ থামো থামো আমি বলছিলাম কি হ্যাঁ আচ্ছা আমি তো আবার মোটা দেখে ধরবো আরে না, থামো। আবার ধরো। আর থামো কিন্তু তোমাকে গড় করি আবার গড় করি মানে আরে চুপ করে দাঁড়াও একটু কথা একটু বলতে দাও জানো আমি তো রাত থাকতে থাকতে চলে যাই বাবা দেখেছেন তো সারাদিন পরিশ্রম করলাম দুটো পয়সা আনলাম চাল ডাল আলু কলা মূলা নিয়ে এলাম যাই করে ফুটিয়ে দিলাম দুটো খেয়ে তো রাত্রে ঘুমিয়ে যাই আমার আবার ছেলে মানে সাতরা আমি নাম বলছি যা এ- দিচ্ছে বাবা শুনুন জয়া জিতা সোনা সাধুয়া মাধুয়া বেধুয়া এইসব আবার কি বেধুয়া জয়া জিতা সোনা সদা জীবনা জঞ্জালিয়া জাদুয়া এ মারে এ তো পেঁচকা তলা পেলি আমার আরম্ভ করছে তো আমি কইটি এবার কি ঢেসা ডালাইছবা নাকি ঢেসা ডালাইছবা হ্যাঁ যা হবে হোক গাছে কি আর ফল ভারী গো মা হ্যাঁ 7টার থেকে 12টা হোক সরকার নিয়ম করে দিয়েছে আচ্ছা মা গো সন্তান গর্ভে এলে তাদের খিচুড়ি ডিম দুটার বেশি হইলে আর ডিমও দিবি না আর খিচুড়িও দিবি নি তারপরে কি টিম করতে হবে প্রসব করাতে গেলে বিনা পয়সায় আরো 500 টাকা দিবে তারপরে কি গাড়ি ফ্রি তারপরে একটু বড় হলে আইসিডিএস এ খাবার রেশন কার্ডটা যদি লেগে যায় বাবা তাড়াতাড়ি হয়ে যায় তোমাকে এত হিসাব করতে হবে না ছেলেদেরকে আমি ডাকছি তুমি ইয়ে দাও খেতে দাও ডাকো ডাকো বলি আরে জয়া জিতা সোনা সদা কাই দিলে তোর বাবা সে আয় এ মা কাইবো 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 হ্যাঁ, কি যে তোর বাপ
ও ভাই ওই ও আরে এ বুড়া নাকি আমার বাপ একে দি বাপ হবে এর মার বাপ ঠিক বলছি যা বদমাস এ তোনকের বাপ আরে না মনে হয় তোমার বাপ দেখো এ কাই দিল ওদিন আরে একে তো কোনোদিন এসব দেখাও কি আরে ভাই? ডাক বুকাইনি তোনে ঘুমি গেলে ঘর আইসা আর তোনে ঘুম উঠার আগে একে তো পারি কোনোদিন দেখতে পাইনি সেদিন যে দেখিল সেই লোকটাকে যে বদমাস সে তোর মামু তো ও বাবা আয় তুমি কাই দিল ওদিন আরে বাবা আমি এবারে তো অত বড় বড় ছেনা আইছে ঘর আসো অনেকদিন পরে কি করে শুনি আচ্ছা আপনার একটা আবদার আছে বুঝছো আবদার হ্যাঁ হৌ অনেকদিন পরে তো তোমাদের সঙ্গে দেখা হয়েছে, কার কি আবদার আছে বলো? এ বাবু দেখতে তো পাইছো আমি একটু বড় হয়েছি হ্যাঁ এ তো টাকা ম্যাজিস্ট্রেট দেখা দেখি কোনো নাম ধরেন কিনি এ, বাপু সেই জন্য কি বলছি জানো তো বল বল